আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিনস মম রেসিপি। তো আরও একটি নিউ ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা অসাধারণ টেস্টে খেতে হয়। তো আজকে কী দিয়ে ভর্তা তৈরি করব তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু এর টেস্ট কিন্তু অনেক। তো আমরা যে জিনিসটা ফেলে দেই সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে এই ভর্তাটি তৈরি করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আশা করছি এই ভর্তা রেসিপিটি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই। তো আমি এখানে নিয়েছি, আমরা যে ঘরে লাউ নিয়ে আসি কিনে বা গাছের, সেই কচি লাউয়ের ছিলকা। এটা দিয়ে ভর্তা বানানো যায়, আবার কেউ কেউ বা কোনো অঞ্চলে ভাজি করে খায়। তো আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি, আর লাউটা কচি হলে ভালোবেসি। তার অর্ধেকটা পরিমাণ ছিলকা নিয়েছি। তো এটা পরিষ্কার করে ধুয়ে আমি এটা সিদ্ধ করে নিব। তা আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে 4টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে আর বেশি দিতে পারেন। তো দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আমি এটা পানি শুকিয়ে ফেলেছি, তো সেই জন্য একটু লাল লাল দেখা যায়, দেখছেন। তো তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। তো এগুলো দিয়ে আমি লাউয়ের ছিলকাটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন। আর পাটাতে বাটার সময় মশলাগুলো দেওয়া লাগবে না, শুধু পেঁয়াজে দিলেই হবে। তো আমি এই যে নিয়েছি পরিমাণ মতো তেল, তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি একটা নোনা বা কাটা ইলিশের টুকরোর অর্ধেক পরিমাণ। যেহেতু আমার লাউয়ের ছিলকা এখানে কম, তাই আমি এখানে শুটকির পরিমাণটাও কম নিয়েছি, কারণ এই শুটকির ঝাঁজ কিন্তু অনেক বেশি, মানে ফ্লেভার অনেক বেশি। তো সেই জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি। তো এটাই যথেষ্ট এই পরিমাণের জন্য। তো তারপর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম লাউয়ের ছিলকাটা, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এগুলো পানি শুকিয়ে নিব। তো তারপর এটা অনেকক্ষণ ধরে আমি এভাবে নেড়ে চেড়ে, যতক্ষণ না পানি শুকাচ্ছে আর পানিটা শুকিয়ে প্যানের গা থেকে এভাবে ভর্তাটা উঠে আসছে, ততক্ষণ আমি এটা রান্না করতে থাকবো। আপনারা আমার এটা দেখেই বুঝতে পারছেন যে কতক্ষণ ধরে আমি এটা করেছি, আর এটা স্পিড বাড়িয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো এই যে প্যান থেকে উঠে এসেছে, গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি সুস্বাদু, তা না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো ভর্তা রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।